আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলি ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল। তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর দয়া কামনা করো, আল্লাহর কাছে চাও, কারণ যে বান্দা আল্লাহর কাছে চায় তাকে পছন্দ করেন কে? এই দুনিয়াতে কোনো মানুষের কাছে আপনি চাইলেন, মানুষ বড় স্বার্থপর, কয়েকবার চাওয়ার পরে তার কাছে পরের বার গেলে দেখবেন আপনার উপরে বেজার হয়ে যাবে। মুন্সিগঞ্জে কোনো মানুষের কাছে আপনি যাবেন, প্রথমবার যাবেন আপনাকে খালি হাতে ফিরাবে না, দিবে। পরের বার যাবেন হয়তো দিবে, পরের বার যাবেন হয়তো তাও দিবে, কিন্তু পরের বার যান দেখবেন মুখ কালো করে ফেলবে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা হলেন এমন, মাল্লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি চায় না আল্লাহ তার উপর রাগ করেন। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। যে চায় না আল্লাহ তার উপর কি করেন? রাগ করেন। যে চায় আল্লাহ তার উপর খুশি হন। আপনার কি নাই, আপনার কি নাই বলেন, লাগবে কি? টাকা লাগবে, আল্লাহর কাছে চান। আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করা দরকার, আল্লাহর কাছে চান। আপনার সম্পদ দরকার, আল্লাহর কাছে চান। সম্মান দরকার, আল্লাহর কাছে চান। যেটা দরকার সেটা আল্লাহর কাছে চান। চাওয়ার হাত আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে তার প্রিয় বান্দা বানিয়ে দেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রব বলছেন তাকে তোমরা ডাকো, তাহলে তিনি তোমাদের ডাকের জবাব দিবেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর হয়েছে, কোনো সন্তান নাই। তিনি সন্তান চেয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, আমি তোমার ফরিয়াদ কবুল করে নিয়ে তোমাকে আমি ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা, সন্তান হয় না। আল্লাহ বন্ধা নারীর ঘরে তার দোয়া কবুল করে সন্তান দিলেন। আপনার কি দরকার বলেন? বিপদে আছেন, ইউনুস নবী তো আপনার চেয়ে বড় বিপদে ছিলেন, তার দোয়া কবুল করে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? আপনি অসুস্থ, চিকিৎসা করেও ভালো হচ্ছেন না। আইয়ুব আলাইহিস সালাম তো 18 বছর পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে গোটা শরীরে যখন তার সংক্রমণ বেড়ে গিয়েছিল তখন দোয়া করেছিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী